সবাইকে স্বাগতম। আপনারা শুনছেন এবং দেখছেন একই সাথে শান্তকে ঢাকা এফএম 90.4 এর অফিসিয়াল ফেসবুক পেজে। আপনাদের সবাইকে স্বাগতম ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানাতে। এবং আপনারা জানেন যে প্রতি বৃহস্পতিবার রাত ৯টায় শান্ত হাজির হয়ে যায়। যেমনটা দেখতে পাচ্ছেন পুরো একটা সেটআপ নিয়ে। আজকেও আমাদের সঙ্গে একজন বাউল যুক্ত হয়েছে এবং এই একটা ঘন্টার আসরে আমরা আজকে বাউল গান শুনবো, আমরা শুনবো লোকগান এবং অনেক গল্প হবে আজকে সাগর বাউলের সাথে। আপনারা সাগর বাউলকে চিনে থাকবেন এর আগে পরে এবং অনেকদিন ধরে কিন্তু ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছে সাগর, একদম ছোটবেলা থেকে, তাই না সাগর? হ্যাঁ, একদম ছোটবেলা থেকেই। আমি যখন অফ এয়ারে গল্প করছিলাম যে আপনার আসলে এই ক্যারিয়ারটা কবে থেকে শুরু, তখন তিনি বললেন যে 3 বছর থেকে। সো 3 বছর থেকে, মানে 3 বছরে কি কথা বলতে পারতেন সাগর? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মানে কথা, বিষয়টা হচ্ছে আমি কথা বলতে পারতাম না, কিন্তু গান করতে পারতাম। মানে সুরের যে ব্যাপারটা বা গানের যে ব্যাপারটা, 3.5 বছর বয়স থেকে, মানে প্রবাবলি বাবা মা সবাই বলে 3.5 বছর বয়স থেকে একদম। আচ্ছা, এটা কি ঘরোয়া ভাবে পাওয়া? যদি বলি যে আমার বংশগতভাবে কেউ সঙ্গীতের সাথে জড়িত না, কিন্তু আমার বাবা গান খুবই ভালোবাসতেন। আচ্ছা, তার ইচ্ছা ছিল শিল্পী হবে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে হতে পারে। আচ্ছা, তো আমরা সাগরের সম্পর্কে শুনেছি অনেক, মানে সাগরকে যখন আরো ভালোভাবে জানতে যাই তখন আসলে জানলাম যে সাগর 2010-এ সাগরের একটা অসুখ হয়েছিল। সেটা সম্পর্কে কি কথা বলবেন আপনি? হ্যাঁ, অবশ্যই, কেন না। আমি আজকে যে বেঁচে আছি সবার ভালোবাসার দোয়ার কারণেই। আমার যখন বয়স 10 বছর তখন আমার নন-স্কিন লিম্ফোমা ক্যান্সার হয়েছিল। আচ্ছা, তো টিউমারের ভিতরে ক্যান্সারটা হয়েছিল। তো প্রায় 8টা কেমোথেরাপি দিতে হয়েছিল আমাকে। প্রায় কোটি টাকা মতন খরচ হয়েছিল। তো এত টাকা তো আমার পক্ষে জোগাড় করা অসম্ভব। তো এই দেশের মানুষ, এই দেশের রাজনৈতিক ক্ষেত্রের মানুষ, বিশেষ করে কিছু মানুষ আছে যাদেরকে আমি খুব ভালোবাসি, যেরকম প্রয়াত আনিসুল হক স্যার, আর এছাড়া শ্রদ্ধেয় জাহাঙ্গীর কবির নানক, প্রয়াত হোসেন মোহাম্মদ এরশাদ, ওনারা অনেক মানুষ আছে যাদের নাম না বললে নয়। ওনাদের ভালোবাসা, ওনাদের সাপোর্ট। আর এমনও হয়েছে যে আমার স্কুলের ফ্রেন্ডদের টিফিনের টাকাও আমাকে দিয়ে আমার জন্য হেল্প করছে, আমাকে বাঁচায় রাখার জন্য। তো এইগুলো আসলে লুকানোর কিছু নাই। অনেকে আছে লুকাইতে চায় না, কিন্তু আমার কথা হচ্ছে আমি তো আপনাদের ভালোবাসার কারণেই বেঁচে আছি। তাই আমি আপনাদের জন্যই আমাকে উজাড় করে দিতে চাই, আমার ইচ্ছাটা এটা। বাহ, চমৎকার। এবং সাগর যে সেটা মনে রেখেছে যে যারা যারা সাগরকে সাহায্য করেছিল বা বিপদের সময় আসলে সাগরের পাশে ছিল, তাদেরকে যে সাগর মনে রেখেছে, এটা তো অনেক বড় একটা বিষয়। আজকে আপনারা যারা লাইভে দেখছেন আমাদেরকে, আমি একটু বলবো যে ঝটপট করে লাইভটা শেয়ার করে নিতে পারেন। আজকে সাগরের সাথে একজন মিউজিশিয়ান এসেছেন। সাগর, একটু পরিচয় করিয়ে দিন আমাদেরকে। আমার ফ্রেন্ড, আমরা দুইজনই হচ্ছি মিউজিক নিয়ে পড়ালেখা করছি সরকারি সঙ্গীত কলেজে। আচ্ছা, তো আমার ফ্রেন্ড হয় আপন মোহাম্মদ। আচ্ছা, আপনাকে স্বাগত। এবং আজকে আই হোপ যে আমরা আপনার কাছ থেকে টুকটাক গান শুনতে পারবো, না? ব্যাকআপ ভোকাল হিসেবে আমরা হয়তো শুনতে পাবো। আচ্ছা, আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে ঢাকা এফএম এর পেজে দেখতে পাচ্ছেন, একটু জানিয়ে রাখি, শুধুমাত্র ঢাকা এফএম নয়, আপনারা ঢাকা এফএম এবং ম্যাজিক বাউলিয়ানা এবং আরজি শান্তর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একই সাথে লাইভ দেখতে পাচ্ছেন। ঢাকা সহ টোটাল 10টা স্টেশনে আমাদেরকে শুনতে পাওয়া যাচ্ছে। আর যদি দেখতে পান বা দেখতে চান, তাহলে অবশ্যই চলে আসতে হবে এই 3টা পেজে। আমরা একদম লাইভ আছি। এবং আপনারা জানেন যে মনে প্রাণে বাউলিয়ানাতে, মানে ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানাতে আসলে কি হয়ে থাকে। আমরা আপনাদের অনুরোধের গানগুলো রাখার চেষ্টা করি এবং পুরো একটা সময় ধরে আপনাদেরকে এই বাউল গানের আসরে মাতিয়ে রাখবার একটা চেষ্টা বা প্রয়াস তো আমাদের থাকেই। তো একটু ঝটপট করে আমাদেরকে কমেন্ট করে দিন। আমি একটু যেতে চাই সাগরের কাছে। সাগর, আজকে কি দিয়ে শুরু করব? বেসিক্যালি আমার বেসিকটা হচ্ছে লালন সাইজির বাণী। আচ্ছা, মোহন লালন সাইজি। আমার ছোটবেলা থেকেই লালন সাইজির প্রতি ভালোবাসা, তার গান করে এতটুকু দূর আসা। কিন্তু সময়ের সাথে সাথে বিভিন্ন গান করতে হয়। কিন্তু আমি চেষ্টা করি বাংলাদেশের যত মহৎ, যত গুণীজনরা রয়েছে, সাধকরা রয়েছে, আমাদের দেশ তো আধ্যাত্মবাদের দেশ, সুফির। তো আমি সকল মহতের গানগুলোই করার চেষ্টা করে থাকি, আজকেও করব। তবে সর্বপ্রথম আমি মোহন লালন সাইজির একটি গান দিয়ে শুরু করব। আচ্ছা, ঠিক আছে, আমরা যাচ্ছি। আপনারা একটু আমাদেরকে কমেন্ট সেকশনে জানান যে কোন গানটা আপনারা শুনতে চাচ্ছেন সাগরের কাছ থেকে। তো ফার্স্ট গানটা চলে যাই। কোন নামে ডাকিলে তারে, কোন
ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে মনই আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কোন নামে ডাকিলে তারে কোন নামে ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কোনো আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে আরবি ভাষায় বলে আল্লাহ ফার্সিতে কয় খোদা তাআলা আরবি ভাষায় বলে আল্লাহ ফার্সিতে কয় খোদা তাআলা গড বলেছে যিশুর জ্বালা গড বলেছে যিশুর চেলা ভিন্ন দেশে ভিন্ন ভাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে মনো আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে মনের ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে মনেরই ভাব প্রকাশিতে ভাষার উদয় এ জগতে অচেনা অধরকে চিনতে অচেনা অধরকে চিনতে ভাষা বাক্য নাহি লাগে আপনার আপনি ফানা সে ভেদ জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে আপনার আপনি হলে ফানা দেখা দিবে সাই রাব্বানা আপনার আপনি হলে ফানা দেখা দিবে সাই রাব্বানা শিরা সাই পাই লালন কানা শিরাজ সাই কয় লালন কানা স্বরূপে রূপ দেখো সংক্ষেপে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে মনো আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে কোন নাম ডাকিলে তারে কোন নাম ডাকিলে তারে হৃদাকাশে উদয় হবে আপনার আপনি ফানা সে ভেদ জানা যাবে
আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। থ্যাংক ইউ। আমরা একটা গান দিয়ে আসলে শুরু করলাম। আমরা যেটা বলছিলাম যে আমরা আপনাদের কাছ থেকে অনুরোধের গানগুলো চাই আসলে, এবং যেটা বলছিলাম যে সাগরকে আপনারা এর আগেও অনেক ভালোবাসা দিয়েছেন, সেটা সাগর কিন্তু শো শুরু হওয়ার আগেই বা আয়োজন শুরু হওয়ার আগেই বলেছে যে আপনারা সাগরকে প্রথম থেকেই আসলে কি পরিমাণ সাপোর্ট করে গেছেন। তো সেই সাপোর্টটা কি আজকে পাবো সাগর, কি মনে হয়? ইনশাআল্লাহ, অবশ্যই অবশ্যই। তো এই সাপোর্টটা আসলে আপনারা আজকেও দেখান। এই যে আয়োজনটা চলছে, এই আয়োজনটা আপনারা চাইলে শেয়ার করে নিতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনার ওয়ালে রাখতে পারেন। যারা ইনফ্যাক্ট যারা বাউল গান পছন্দ করেন, যারা বাউল গান ভালোবাসেন, শুধুমাত্র তাই নয়, আপনার পরিবারে যে কেউ বাউল গান ভালোবাসতে পারে, আপনার আশেপাশে যে কেউ বাউল গান গাইতে পারে, তাদের শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম দরকার। আপনারা কিন্তু এই শেয়ারটা করে জানিয়ে দিতে পারেন যে আমাদের এখানে একটা প্ল্যাটফর্ম আছে, আপনি চাইলেই কিন্তু এই প্ল্যাটফর্মে এসে গান গাইতে পারেন। ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা চাই যে আপনারা আসুন আমাদের এই প্ল্যাটফর্মে এবং গান করে যান, বাউল গান করে যান পুরো 1 ঘন্টা জুড়ে, যেমনটা আজকে সাগর করছে। অনেকগুলো টেক্সট এসছে, আমি একটু দেখবো হ্যাঁ যে কারা কারা আছেন। সুমন মন্ডল আছেন, থ্যাংক ইউ সুমন মন্ডল, জয়েন করেছেন। ম্যাক্স বিডি তৌফিক, তিনি বলেছেন অনেক ভালো লাগছে, শুভকামনা সবার জন্য। জহিরুল ইসলাম নীরব লিখেছেন অনেক ভালো লাগছে। নিকলি বলেছেন স্টার্টিংটা জোস, থ্যাংক ইউ। জাবেদ লিখেছেন অনেক ভালো লাগলো গানটা আপু, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আজকে আমাদের সাগরকে অনেক সুন্দর লাগছে, ও পুরো একটা মানে একদম পুরো একটা লিটারালি পুরো একটা প্যাকেজ হয়ে এসেছে আজকে। এটা আমার দেশ, ছোট থেকে আমার এটা। আচ্ছা গুড। আনন্দ আছেন আমাদের সঙ্গে, জয়েন করে সিঙ্গাপুর থেকে, বলেছেন অনেক ভালোবাসা সাগরের জন্য, সবাইকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, ইকরা লিখেছেন জাত গেল, এই গানটা শুনতে চান উনি। প্রান্ত লিখেছেন আপু বগুড়া থেকে আছি। আচ্ছা, কিন্তু আমাদের এখানে সাউন্ড একদম ঠিক আছে, হয়তো আপনার নেটওয়ার্কের একটু ঝামেলা আছে, আপনি নেটওয়ার্কটা একটু ঠিক করে নিতে পারেন, যেহেতু আমাদের লাইভ আয়োজন। তো আপনারা জানেন যে মিউজিশিয়ানরা একটু কনভারসেশন করে নিতে হয়, একটু কথাবার্তা বলে নেয় আর কি। আচ্ছা, দেখি আর কারা কারা আছেন। জহিরুল ইসলাম বলেছেন অনেক ভালো লাগছে। অপু নাথ আছেন, বলেছেন লালন শাহের গান করতে, লালন শাহের গান দিয়েই কিন্তু শুরু করলাম আজকে এই আয়োজন। একদম। একটু বলে রাখি আপনাদেরকে যে আপনারা শুনছেন এই মুহূর্তে আমাদেরকে ঢাকা এফএম 90.4 এ, কান্ট্রিজ লার্জেস্ট এফএম নেটওয়ার্ক। এট দ্য সেম টাইম আপনি কিন্তু দেখতে পাচ্ছেন ফেসবুক লাইভে, facebook.com/ILoveDhakaFM, এই পেজে দেখা যাচ্ছে, ম্যাজিক বাউলিয়ানার পেজে দেখা যাচ্ছে, এবং আরজে শান্তর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন। সো সব জায়গা থেকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে কিন্তু জয়েন করতে পারেন আপনি। আচ্ছা, হাতিয়া নোয়াখালী থেকে জয়েন করেছেন সুমন, গফরগাঁও থেকে আছেন স্বপন, কবির সাহেব আছেন, বলেছেন মিলন হবে কতদিনে। অনেক অনেক গানের রিকোয়েস্ট আমি দেখতে পাচ্ছি, কোনটা করব এখন? রিকোয়েস্ট থেকে একটা রাখবো? রিকোয়েস্টে অবশ্যই যাব, জাত গেল রিকোয়েস্ট এসেছে। মিলন তো হচ্ছে একদম শেষের হয়। তো এখন রিকোয়েস্টে যাওয়ার আগে আমাদের নিজেদের একটা লিস্টের থেকে একটা করব, দেন আমরা রিকোয়েস্টে যাব। ওকে, অবশ্যই সাথে থাকবেন। হ্যাঁ, আপনারা সাথে থাকুন, কমেন্ট করতে থাকুন, শেয়ার করে নিন। সাগরকে আজকেও আপনারা সেই একই পরিমাণ ভালোবাসা দেখাবেন কিনা সেটাই কিন্তু দেখার পালা, দেখা যাক কি হয়। যাচ্ছি তাহলে সাগর গানে। আমি যাচ্ছি এখন কালু সাহার খুবই পরিচিত একটি গান, যা বাউল সমাজ বা লোক সমাজে যারা জড়িত, যাদের মন বাউল গান পছন্দ করে, তাদের জন্য খুব পছন্দের একটি গান। ওকে, যাচ্ছি তাহলে। রেকর্ডিং করে জাস্ট লিরিক বন্ধ, এফ লিরিক বন্ধ, এফ। অলরাইট, সাগর যতক্ষণে একটু কথাবার্তা বলে নিচ্ছে ততক্ষণে আপনাদেরকে একটু বলে রাখি যে 3টা পেজ থেকে আপনি সমান তালে আমাদেরকে এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছেন। আর মনে প্রাণে বাউলিয়ানাকে যদি আপনি ভালোবেসে থাকেন, ম্যাজিক নিবেদিত, অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে জয়েন করে ফেলতে পারেন। আমাদেরকে অবশ্যই লাইভে কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, জানাতে পারেন আপনার অনুরোধের গানের কথা। ঠিক আছে, যাচ্ছি এখন। ওকে। ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি রে বি,
সমফেরে হাইরে পড়বি দেবী সমফেরে ভুইল নাম তাহারে নিরিখ বাঁধরে দুই নয়নের নিরিখ বাঁধরে দুই নয়নে ভুইল নাম তাহারে ওই নাম ভুল করিলে যাবি রে মারা পড়বি দেবী সমফেরে হাইরে পড়বি দেবী সমফেরে ভুইল নাম তাহারে ভুইল নাম তাহারে আগে আপনকে যেন ও পরে গুরুকে মানো দেহ পাশ করে আনো আগে আপনকে যেন ও পরে গুরুকে মানো ও দেহ পাশ করে আনো ওরে সই মহরে নকল গুরু দেবে তোমায় দয়া করে হাইরে দেবে তোমায় দয়া করে ভুইল নাম তাহারে মন ভুইল নাম তাহারে প্রেমের গাছের একটি ফল ও রসে করে টলম ওরে কত ভ্রমর হয় পাগল প্রেমের গাছের একটি ফল ও রসে করে টলম ওরে কত ভ্রমর হয় পাগল সেই ফল গুরুরে দিয়া শিষ্যই খাইলে অমর হয় ফল সংসারে আইরে অমর হয় ফল সংসারে ভুইল নাম তারে আরে ভুইল নাম তাহারে
অধীন কালো সাতা কয় ও জয়নাল বলি যে তোমার ওরে প্রেম সামান্য তো নয়। অধীন কালো সাতা কয় ও জয়নাল বলি যে তোমায় ওরে প্রেম সামান্য তো নয়। ওরে এই প্রেমের লাগিয়া রে মানুষ জঙ্গলে দে বাস করে, হাইরে জঙ্গলে দে বাস করে। হইল না মন আহারে নিরেখবা ধরে দুই নয়নের, নিরেখবা ধরে দুই নয়নে। ভুইল না মন তাহারে। থ্যাংক ইউ। আজকে অনেকদিন পরে মনে হচ্ছে যে একটা বাউল গানের আসর হচ্ছে নাকি সঞ্জয় দা? জোরে বলেন, চিল্লায় বলেন, ঠিক কিনা? আচ্ছা, আমাদের এই যে লাইভ সেশন চলছে, এই লাইভ সেশনের পেছনেও অনেক মানুষ থাকে, সামনে তো আমরা থাকি। তো সেটাই বলছিলাম আর কি, যে পেছনে যিনি আছেন তিনিও আজকে অনেক এনজয় করছেন, আমিও অনেক এনজয় করছি। এবং গানের যে লাইন আজকে ওই যে বলছিল যে প্রেম করলে কই থাকতে হয় জঙ্গলে, কই থাকতে হয় জঙ্গলে। এই একদম প্রেমের লাগিয়া মানুষ জঙ্গলেতে বাস করে। হ্যাঁ, জঙ্গলেতে বাস করে, কথা একদম স্রষ্টার সত্য। প্রেমে হইতে হইলে লোককুল ছেড়ে দিতে হয় একদম। অনেক ভারী ভারী কথাবার্তা, আসলে বুঝে গেলে খুব সহজ, না বুঝলে অনেক আসলে কঠিন। আধ্যাত্মিকতা হচ্ছে অর্জন করতে হয়, আর এটা অর্জন করতে হলে গুরুকুলে যাইতে হয়। প্রতিটা মহৎ, লালন সাইজি বলেন, শাহ আব্দুল করিম বলেন, কালুসা বলেন, কবি জালাল বলেন, মহর্ষি মনমোহন দত্ত বলেন, সকলেই বলছে যে লালন সাইজি বলছে যে সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। তো একজন সহজ মানুষ হইতে হলে একজন সহজ মানুষের কাছে আগে যাইতে হয়, নিজেকে তার কাছে সঁপে দিতে হয়, নিজেকে জ্বালাইতে হলে তার কাছে একটা জ্বলন্ত প্রদীপের কাছে যেয়ে নিজেকে জ্বলতে হবে। তো ওই তো বুঝতে হলে আগে একজন বুজুর্গর কাছে যাইতে হবে। কথা একদম সত্য। আচ্ছা, অনেকে আছেন একটু দেখে নেই আমি। মাহির লিখেছেন অসাধারণ লাগছে, সাইফুল লিখেছেন খুবই সুন্দর গাইছেন, আরিয়ান সায়েম লিখেছেন ভাই আমি দেখছি কুমিল্লা থেকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছি আরজি শান্তর পেজে অনেকে আছেন, যেমন হৃদয় লিখেছেন সো নাইস। আসাদুল খান লিখেছেন আপু এটা কিন্তু ঠিক না, এসএমএস কি চোখে পড়ে না? আপনার কি মনে হয় চোখে পড়ে না? আমি এক চোখে দেখতে পাই না দেখে আমি চশমা লাগিয়েছি, তারপর আপনার মনে হয় যে আমি দেখতে পাই না? অবশ্যই দেখতে পাচ্ছি। রাসেল মিয়া লিখেছেন আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। মাতার হাওয়া লিখেছেন হেই আপু তোমাকে অনেক পছন্দ করি, আজকে সাগরকেও পছন্দ করা শুরু করলাম, ধন্যবাদ। সাগরের কিন্তু একটা ফেসবুক পেজও আছে তাই না সাগর? যদি আমি ভুল না করে থাকি। তো সাগরের গান বাজনা কি ওখানে দেখা যায়? হ্যাঁ, আমার গান ইউটিউব চ্যানেলেও আছে, ফেসবুক পেজে আছে, আর ম্যাক্সিমাম টাইম মিডিয়াতে কাজ করা হয় তো আপনাদের 10ই বাজে, তাই দেখা যায় যে আমার নিজের চ্যানেলের থেকে ওই অন্যদের বেশি থাকে। বাট আমার পেজ আছে, পেজে সার্চ দিলে মোটামুটি তার গান বাজনা আপনি সব সময় পাবেন। যেটা সাগর বলছিল যে ও আসলে ছোটবেলা থেকেই তো এই লোকগান বা বাউল গান খুব পছন্দ করেন, কিন্তু অন্য ধরনের গানও কি গাওয়া হয় টুকটাক? আমরা জানি বোধহয় যে তপু ভাইয়ের সাথে আপনার ব্যাপারটা বলবেন। আসলে বিষয়টা হচ্ছে যে একটা জিনিস কি, যে আমরা কিন্তু যুগের তালে তাল মিলায় চলতে যে কিন্তু আমাদের বিভিন্ন জিনিসকে আয়ত্ত করতে হয়েছে। যখন যার সময় তখন তার জন্য আধুনিক। এখন আমি পড়ালেখা করছি মিউজিকের উপরে, আমাকে উচ্চাঙ্গ অবশ্যই শিখতে হচ্ছে, উচ্চাঙ্গ আমাকে ধারণ করতেই হবে। যদি আমি একটা রচনা লিখতে যাই তাহলে অবশ্যই আমাকে ক খ গ ঘ আমাকে আগে স্বরবর্ণ জানতে হবে, অর্থাৎ গান গাইতে হলে আমাকে ওয়ার্ড জানতে হবে। আর আমি যদি ওয়ার্ড গুলো জানি, গান গাওয়ার জন্য যদি আমি গান শিখি, তাহলে আমি মনে হয় সব ধরনেরই গান সে শিল্পী গাইতে পারবে যদি সে শিখে গান করে।
আর বাউল গান তো হচ্ছে বাউ মানে বাতাসুল মানে সন্ধানকারী। বাউল আসলে গান না, এটা হচ্ছে জ্ঞান, এটা হচ্ছে কথা, কথা প্রধান গান। এগুলো হচ্ছে কথা প্রকাশ করা, কথার সুরের মাধ্যমে মানুষের কাছে পৌঁছানো। কিন্তু শিক্ষার মাধ্যম দিয়ে হয়তো আধুনিক গানও গাইতে পারি টুকটাক, নজরুল, রবীন্দ্রসঙ্গীত বা মান্না দে স্যার। আধুনিকও করা হয়েছে 2017-তে। তপু আঙ্কেলের সাথে আমার একটা কাজ ছিল, কে ডাকে ভাঙা জানালা বলে, ভালো ছিল। দুইটা ভার্সন, একটা আমরা সাগরের সঙ্গে দেখতে পেয়েছি, একটা হচ্ছে তপু ভাইয়ের সোলো বোধহয়। হ্যাঁ, আপনারা ফেসবুকে গেলে বা ইউটিউবে গেলে দেখে নিতে পারবেন ডেফিনেটলি। সেটাই। আচ্ছা, আমরা আবার একটু মানে দেখি যে কারা কারা আছেন। অনেক কিছু দেখতে পাচ্ছি আজকে, অনেকেই আছেন। মোহাম্মদ হাসান লিখেছেন, আমি বলছি কক্সবাজার থেকে। ধন্যবাদ আপনাকে। আমি জানতে চাইছিলাম যে কোনো গানের অনুরোধ আছে কিনা। অনেক গানের অনুরোধ দেখছিলাম, জাত গেল জাত গেল। হ্যাঁ, তারপরে আরেকটা ছিল কোথায় যেন দেখলাম। আসলে আপনারা একটা কমেন্ট করে যদি চুপ করে বসে থাকেন তাহলে কমেন্টগুলো অনেক নিচে চলে যায় এবং আমি আসলে পড়তে পারি না। তো একটু পরপর কমেন্ট করতে হবে যাতে করে আমি দেখতে পাই, এবং যখনই তাকাই তখনই যাতে দেখতে পাই, না হলে আসলে দেখা যাচ্ছে না। একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে হয়তো কতজন দেখতেছে জানি না, কিন্তু বিষয় হচ্ছে আমি আপনাদের কাছে উৎসাহ চাই। কারণ আমি যেই বয়সের মানুষ বা আমরা যে জেনারেশনের, এরকম কিন্তু খুব কম সংখ্যক ছেলে পেলেকে দেখবেন যে এরকম বাউল ভূষণ পরে এরকম ছোট থেকে দেশীয় সঙ্গীতটাকে নিয়ে কাজ করার পিছনে যে একটা মন মানসিকতা, এটা কিন্তু খুব কম দেখা যায়। বাট আমি চেষ্টা করি যে সর্বদা আমার দেশের মানে যে চিত্র, আমার সংস্কৃতিটা, এখন আমাদের দেশের সংস্কৃতিটা এমন হয়ে গেছে, ওই পয়লা বৈশাখের দিন আসবে, ওই দিন বাউল সঙ্গীতটা গাইতে হবে। হ্যাঁ, একটা ট্রেডিশনাল দিন হবে, ওই দিন স্কুলে যে হচ্ছে আমার বাউল সঙ্গীত সাইজে গাইতে হবে, এছাড়া অন্য দিন আমার অন্য সংস্কৃতি। এই মন মানসিকতাটা যেন মানুষের ভিতরে পরিবর্তন আসে, এর জন্য আমার চেষ্টা ছোট থেকে এই বাউলের সাথে জড়িত থাকা। তো সেই চেষ্টাটাই আমরা আসলে আমি জাত গেল বলে গাই, এটা একটু করি, সকলে সাপোর্ট চাই, একদম। আচ্ছা, আমি একটু আপনারা একটু ছোট প্রিপারেশন নিয়ে নেন মিউজিশিয়ানের সাথে। আমি একটু আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে অনেকেই আছেন যারা কমেন্ট করছেন, আপনাদের অনুরোধের গানগুলো আরো বেশি বেশি করে চাই। যেটা আছে বুঝতেই পারছেন যে একদম সাগর চলে এসেছে এবং সাগর আসলে আজকে অনেক গান গাইতে চায়। তো আপনাদের কাছ থেকে অনুরোধগুলো আমরা দেখতে চাচ্ছিলাম। মাহির লিখেছেন, কমেন্ট পড়ে ফেললাম। তারপরে প্রান্ত আছেন আমাদের সঙ্গে জয়েন করে, অপু নাথ আপনার গানের রিকোয়েস্টটাই কিন্তু এখন সাগর রাখছে। এছাড়াও অন্তর্বর্মন আছেন, বলেছেন কলকাতা থেকে। ধন্যবাদ আপনাকে যে দেখছেন আমাদেরকে অনেক দূর থেকে। একটু জানিয়ে রাখি যে যখন যে গানই আমরা শুনি না কেন, একটা বিষয় একদমই পরিষ্কার যে আমাদের সবার মনেই কিন্তু আসলে বাউল গানের জন্য একটা বিশেষ জায়গা রয়েছে। মনে প্রাণে আমাদের সবার মাঝেই বাস করে বাউলিয়ানা। আর এই বাউলিয়ানা টানে সারা দিতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা নিয়ে শান্ত আপনার সঙ্গে হাজির হয়েছে এবং আমার সঙ্গে থাকেন উদীয়মান বাউল শিল্পীরা। তো এই বাউল শিল্পীদের সাথে আমরা পুরো একটা ঘন্টা থাকি, যেমন অনেক কিছু জানি। আজকে যেমন বাউল আমাদেরকে বলছিলেন যে সাগর আমাদেরকে বলছিলেন যে বাউল গানে আসলে কি কি আছে, বাউল গান রপ্ত করতে হবে, জানতে হবে, বুঝতে হবে, এরকম অনেক অনেক ইন্টারেস্টিং কথাবার্তা আমরা জানবো। আর সেই জন্য আপনাকে অপেক্ষা করতে হবে প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আমরা চলে যাচ্ছি সাগরের গানটাতে। সাগর, শুনবো এখন বোধহয় একটা অনুরোধের গান, না? ইকরা অনুরোধ করেছিল আরো অনেকেই। আমরা যাচ্ছি তাহলে গানটাতে। আসলে বর্তমান আমাদের প্রেক্ষাপট অনুযায়ী আমাদের সমাজের যে চিত্র, মানুষের উপরে যে মনোভাব, অনেক কথা তো বলা যায় না, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি চতুর্দিকে কি অবস্থা হয়। তো এই উদ্দেশ্যে কথা লালন সাঁইজি আজকের থেকে 131 বছর আগে বলে গেছে। হ্যাঁ, তো যাই হোক, আশা করি এই জিনিসগুলো বাস্তবায়ন হবে, মানুষের ভিতরে মন মানসিকতা চেঞ্জ হবে। সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি, সবই দেখি তা না না, যাদ গেল বলে কি আজব কারখানা, যাদ গেল বলে সত্য কাজে কেউ নাই রাজি, সত্য কাজে কেউ নাই রাজি,
আসবার কালে কি জাত ছিলে এসে ভাবে কি জাত নিলে আসবার কালে কি জাত ছিলে এসে ভাবে কি জাত নিলে কি জাত হবা যাবার কালে কি জাত হবা যাবার কালে এ কথা ভেবে বলো জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় গোপনে যে বেশার ভাত খায় তাতে ধর্মের কি ক্ষতি হয় লালন বলে জঙ্গারে কয় লালন বলে জঙ্গারে কয় তো গেল না রে গেল জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল সত্য কাজে কেউ নাই রাজি সত্য কাজে কেউ নাই রাজি সবিলে কি জানা জাত গেল বলে কি আজব কারখানা জাত গেল বলে কি আজব কারখানা গেল জাত গেল বলে। সকলে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসলে গানটা পরিপূর্ণভাবে এটা একটা কঠিন একটা তালের গান, ঝাপ তালের গান, প্রতিটা নোটে নোটে লাগে লাগে করা, আরো অনেক মিউজিশিয়ান অনেক কিছু মিলায় একটা জিনিসের সৌন্দর্য আসে। যাই হোক, চেষ্টা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করবেন। একদম। আর যেহেতু আমরা একদম লাইভ করছি, আসলে এখানে নতুন করে এক্সট্রা কোনো ইনপুট দেওয়ার কোনো ব্যবস্থা নেই। আর আমরা চেয়েছি আসলে যে এই পুরো জিনিসটা একদম লাইভ হোক, যাই হোক সেটা আপনাদের সবার সামনেই হোক, এবং আমরা সবাই যাতে একই সাথে বসে একই সাথে এই পুরো ব্যাপারটা মানে বাউলের যে একটা আমেজ, এটা যাতে আসলে উপভোগ করতে পারি। একটু দেখি যে রিকোয়েস্টের গানের সামনে একটু একটু করে কিন্তু শেষের দিকে চলে যাচ্ছে সাগর। এখন স্টুডিও টাইম হচ্ছে 9:36। আমরা হচ্ছে যে অনেক অনেক টেক্সট দেখতে পাচ্ছি। চাতক বাঁচে কেমনে, এই গানটার একটা বিশেষভাবে অনুরোধ এসছে। আচ্ছা, ইনস্ট্রুমেন্ট নিয়ে ঝামেলা হয়ে গেল, নো প্রবলেম। আমরা দেখি যে চাতক বাঁচে কেমনে, হ্যাঁ, সজীব হাসান সাদেন আমাদেরকে এই গানটার অনুরোধ করেছেন। তারপরে জি 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 সাদেন, আমি দেখতে পেয়েছি আপনার অনুরোধটি, অনেক সুন্দর গেয়েছেন ভাই আপনি। রিফাত ইসলাম বলেছেন থ্যাংক ইউ ভাই। যারা রয়েছে অসংখ্য ধন্যবাদ, দেখতেছেন, এটাই তো বড় পাওয়া। একদম। আর সবাই আসলে সাগরকে খুব ভালোবাসে, এটা বোঝাই যাচ্ছে যে সবাই অনেক অনেক গানের অনুরোধ করছেন। তুমি দাগ দিলে অবলার প্রাণে, এই গানটা ডাক দিলে অবলার পানে চাই ওরে, হ্যাঁ এই গানটার একটা অনুরোধ আসছে। আমরা কি একটু একটু করে মানে ছোট ছোট করে কি গানগুলো শুনে নিব? হ্যাঁ একদম, হ্যাঁ ছোট ছোট করে। আর যেহেতু আমাদের হাতে সময় নেই, তো আমরা যদি একটা গান পুরোটা করতে যাই তাহলে আসলে অনেক অনুরোধ রাখতে পারবো না। এর আগে চাতক বাঁচে কেমনে যেটা ছিল ওইটা একটু মুখ গাই। আচ্ছা ঠিক আছে। কোথা হে নব জলধার চাতকিনী মোল ওই নামের ফলে সুফলে ওই নামের ফলে সুফলে রে প্রভু মনে যত বাঁচে কেমনে
সান্ত্বনা জল দিয়ে কর সান্ত্বনা লালন তাই ভনে যাব বাজে কেমনে আমাদের হাতে আসলে সময় খুব কম, এই জন্য ছোট করে গিয়েছে সাগর। বাট এরপরে মানে ওইরকম আসলে সময় পেলে একদিন সাগর আমরা লম্বা একটা সময়, হ্যাঁ খুব মজা হবে। পুনাথ লিখেছেন থ্যাঙ্কস, অসাধারণ ছিল, ধন্যবাদ আপনাকে। স্বাধীন লিখেছেন জাতক বাচ্চা কেমন এই গানটা গাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, গানটা গিয়ে দিল। আর চাপারহাট বলেছেন ডাক দিলে অবলার পানে, এই গানটা শুনতে চান। কিন্তু তার আগে সাগরের জন্য একটা কমেন্ট আছে। শাখাওয়াত হোসেন কমেন্ট করেছেন, বলেছেন আই এম শাখাওয়াত হোসেন, প্রজেক্ট ডিরেক্টর ফ্রম ইটস সেফ প্রজেক্ট গেইন বাংলাদেশ। কেমন আছেন আপনি শাখাওয়াত ভাই? অনেকদিন পরে আপনার সাথে আবার কথা হলো। শাখাওয়াত ভাইয়ের সাথে আসলে বা এই প্রজেক্টের সাথে আমাদের এর আগেও অনেক কাজ হয়েছে। আজকে আপনাকে বিশেষভাবে শাখাওয়াত ভাই লিখেছেন যে সাগর আমার খুবই পরিচিত, আমার খুবই কাছের ভাই, বড় ভাই। আচ্ছা খুবই পরিচিত। আচ্ছা জি ভাই, আমি অবশ্যই আপনাকে চিনতে পেরেছি, কেন চিনতে পারবো না বলেন, আমার স্মরণ শক্তি ভালো মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে আরিফিন মুকুল লিখেছেন ধন্যবাদ আপনাকে। আমির লিখেছেন ধন্যবাদ আমির। আজকে যেহেতু আমি সাগরকে নিয়ে এসেছি তাই আমার একার প্রশংসা করলে আসলে আমি সেটা পড়তে পারছি না, দুঃখিত, আপনাকে দুঃখিত বলতেই হচ্ছে। বাউল পথিক হাবিব লিখেছেন কেউ বা আমায় পাগল বলে, কেউ বা বলে আচ্ছা 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 আচ্ছা, বাহ বাহ বাহ, আচ্ছা ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি বিশাল বড় একটা কমেন্ট করেছেন, কিন্তু সারমর্মটা এটাই যে বাউল গানে আসলে কোনো অটো টিউনের দরকার হয় না, সেটা আমরা এই লাইভেই কিন্তু বুঝে যাই আসলে যে সাগরের অটো টিউনের দরকার হয় না, যেহেতু এটা একদমই লাইভ। তো আমরা আসলে ওই আমেজটাই দিতে চাচ্ছিলাম যে মনে হচ্ছে যে আপনি বসে একই সাথে একটা আড্ডায় বসছেন সবাই মিলে একসাথে এবং সেখানে বসে আমরা গান শুনছি। এই জন্য আমরা কোনো রকম কোনো অটো টিউন বা কোনো রকম এক্সট্রা কোনো কিছু আসলে দিতে চাচ্ছি না এই সেশনটাতে, টোটাল র, আমরা ঘরে যেভাবে করি এক্স্যাক্টলি। আচ্ছা, তারপরে পল সরকার লিখেছেন সাগর অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। রোহান আছেন বলেছেন মাত্রই জয়েন করলাম, আপনি অনেক দেরি করে ফেললেন। আচ্ছা, যেহেতু শেষের দিকে আছে একটু একটু করে আমার মনে হয় আরেকটা গান আমরা শুনতে পারি। অলমোস্ট শেষের দিকে আমরা দুটো গান করতে পারবো, একটা আমরা অনুরোধের গান একটু ছোট করে করতে পারবো, আরেকটা গান আমরা পুরোটা শুনবো, সেটা শুনতে শুনতে আমরা বাড়ি ফিরবো। তবে আমরা একটা অনুরোধের গান বোধহয় এখন শুনতে পারি, তাই না? ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, এই গানটারও একটা অনুরোধ ছিল। হ্যাঁ, কবি জালালউদ্দিন খাঁর এটি গান গাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু মুখটুকু শুনতে পারবো। ওকে। মাওলার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে, যদি কারো ভালো লাগে রে মাওলা ভাব তরঙ্গে, ও মাওলা ভাব তরঙ্গে যদি কারো ভালো লাগে রে যদি কারো ভালো লাগে রে আরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ, ওরে ভাবের কথা বলতে গেলে নাই আছে তার শেষ, ওরে পুত্র কন্যার মাঝে থাকে হইয়া নিরুদ্দেশ। আরে ছাইরা দে তুই মাওলানার বেশ, ছাইরা দে তুই মাওলানার বেশ, বেটা নব শাখা
অগ্রভাগে উত্তর নব শাখার অগ্রভাগে মালার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মালার ভাব তরঙ্গে এসো আমার সঙ্গে যদি কারো ভালো লাগে রে মাওলার ভাব তরঙ্গে। আহা 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 সাগর, আমার এখন আফসোস হচ্ছে যে কেন আসলে আমাদের এই আয়োজন 1 ঘন্টা। মানে তুমি যেভাবে গান গাইছো, আমি দুঃখিত, আমি তুমি আপনার মধ্যে একটু গুলিয়ে ফেলছি। অনেক ছোট আপনার, অনেক না তার মানে তুমি ইনডিরেক্টলি আমাকে কিন্তু বয়স বেশি বলছো, না এটা কিন্তু বেশি বড় না। আচ্ছা ঠিক আছে। আমরা অপুনাথ দেখতে পাচ্ছি বলেছেন যে সাগর ভাই আপনি অসাধারণ গান করেন। আসলে এতে কোনো সন্দেহ নাই, অসাধারণ গান করছে এবং অসাধারণ গান হচ্ছে। অসাধারণ বাজাচ্ছে কিন্তু আমাদের আপন। একদম 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 একদম। আচ্ছা সাধন লিখেছেন সুয়াচান পাখি এই গানটা শুনতে চাই। এই গানটা শুনতে শুনতে কি আমরা বাড়ি ফিরবো? আমাদের কাছে আর বেশি সময় না, আর একটা গান শুনতে পারবো বোধহয়। সুয়াচান পাখি একটু বেশি ইউরোপে চলে যাচ্ছে। আগে একটা ছিল তুমি ডাক দিলে অবলার পানে। এই গানটাও কি একটু ছোট করে শুনে নিব? এই গানটা আমরা একটু একটা গান ধরলেই তো 2-3 মিনিট চলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, আমরা 2-3 মিনিট আমাদের কাছে বোধহয় সময় আছে, আমরা 2-3 মিনিট গান করি, ঠিক আছে? এটা একটা অনুরোধের গান রাখছি, আর একটা গান থাকছে যেটা দিয়ে আমরা শেষ করব। এটা আমরা একটা অনুরোধের গান রাখছি, ঠিক আছে? ওকে, তাহলে আপনি একটা ছোট প্রিপারেশন নিয়ে নেন। ডিয়ার লিসনার্স, আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে যখন যে গানই আমরা আসলে শুনি না কেন, একটা বিষয় পরিষ্কার যে আমাদের মনে বাউল গানের জন্য একটা আলাদা জায়গা কিন্তু আছে, আর মনে প্রাণে আমাদের সবার মাঝেই বাস করে বাউলিয়ানা। এই বাউলিয়ানা টানে সারা দিতেই কিন্তু প্রতি বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত আমাদের আয়োজন মনে প্রাণে বাউলিয়ানা। ম্যাজিক নিবেদিত এই আয়োজনে আপনি অবশ্যই জয়েন করবেন, এবং জয়েন করে কিন্তু উদীয়মান সব বাউল শিল্পীরা, এবং যেখানে আমরা গান শুনি, জমজমাট আড্ডা দেই, এবং আমাদের সাথে অনেক ধরনের তথ্য শেয়ার করেন কিন্তু আমাদের যে বাউল আছেন বা আমাদের যিনি গেস্ট থাকেন তিনি। তো আপনি একটু অপেক্ষা করবেন আমাদের জন্য প্রতি বৃহস্পতিবারে রাত 9টা থেকে 10টা পর্যন্ত ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আয়োজনে। আর একটু জানিয়ে রাখি যে শেয়ার করে নিতে পারেন বাউল গান আপনি যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনার জন্য এই প্ল্যাটফর্মটি অপেক্ষা করছে। আপনিও এই আয়োজনে আসতে পারেন, শোনাতে পারেন বাউল গান। এই জন্য আপনার গাওয়া যে কোনো গানের কোনো একটা লিঙ্ক আমাদেরকে ইনবক্সে পাঠিয়ে দিন, অথবা আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01841904904। আপনার লিঙ্কটি পাঠিয়ে দিন। আপনার গান যদি ভালো লেগে যায়, অবশ্যই কিন্তু আমরা আপনাদেরকে নিমন্ত্রণ জানাতে পারবো আমাদের এই আয়োজনে। আমরা যাচ্ছি আরেকটা অনুরোধের গানে। ও তুমি ডাক দিলে অবলার পানে সাইয়ো রে, ও প্রাণ বন্ধুরে, ধীরে ধীরে যাইও ফিরা পানে সাইয়ো রে। তুমি ডাক দিলে অবলার পানে, ডাক দিলে অবলার পানে সাইয়ো রে, ও প্রাণ বন্ধুরে, ধীরে ধীরে যাইও ফিরা পানে সাইয়ো রে। তুমি ধীরে যাইও ফিরা পানে সাইয়ো রে। আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি, বাজারে থাইকা কিনায় আইনো সাদা মার্কিন শাড়ি রে। আমি যেদিন চলে গো যাব আমার আপন বাড়ি, বাজার থাইকা কিনায় আইনো সাদা মার্কিন শাড়ি রে।
তুমি নিজ হাতে বধূ সাজাইয়া, নিজ হাতে বধূ সাজাইয়া দিও রে ও প্রাণ বন্ধুরে। ধীরে ধীরে যাইও ফিরা পানে সাইও, তুমি ডাক দিলে ভোলার পানে, ডাক দিলে ভোলার পানে সাইও রে ও প্রাণ বন্ধুরে। ধীরে ধীরে যাইও ফিরা পানে সাইও রে। আচ্ছা সাগর, এইবার আমরা আসলে একদম ফাইনালি আমরা লাস্টের দিকে চলে এসেছি, একদম শেষের দিকে। এতক্ষণ ধরে যারা শুনছিলেন তোমাকে কিছু বলতে চাও তাদেরকে? যদি কিছু বলার থাকে অবশ্যই বলতে পারো, যেহেতু একদম শেষের দিকে আমরা আছি। এবং আরেকটা গান যেটা আমরা রাখবো, ওই গানটা শুনতে শুনতে আসলে আমরা বাড়ি ফিরবো, ঠিক আছে? অবশ্যই। তাহলে কিছু বলো যারা দেখছে। আসলে এই কষ্ট লাগতেছে, সময়টা খুব অল্প। মানে মনে হচ্ছে আমি তো আমার নিজের লিস্টের গানই তো শেষ করতে পারি না, আরো মানে রিকোয়েস্টের গান তো আছে। যাই হোক, মনে প্রাণে বাউলিয়ানা আজকের এই অনুষ্ঠানটা আমাদের উপহার দিচ্ছে ম্যাজিক বাউলিয়ানার পক্ষ থেকে। তো অসংখ্য ধন্যবাদ। এই প্ল্যাটফর্মটা হওয়া উচিত, আপনারা আছেন বিধায় আজকে বাউলরা সাহস করতে পারে যে না আমরা কোথাও যে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আর ঢাকা এফএম কেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে নিয়ে আসার জন্য, আমাদেরকে ডাকার জন্য, আমাদেরকে প্রমোট করার জন্য। আমি বলবো এটা প্রমোট, বর্তমান সময়ের জন্য এটা খুবই মানে বলবো এটা প্রমোট করা হচ্ছে আমাদেরকে, কারণ আস্তে আস্তে সংস্কৃতি হারিয়ে যাচ্ছে। তো অসংখ্য ধন্যবাদ। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি চাবো এই অনুষ্ঠানটা সবসময় আপনারা করেন, কারণ আমাদের বাংলাদেশের প্রতিটা ঘরেই ট্যালেন্ট আছে, এটা আসলে খুঁজলেই অনেকে জানে না যে সুযোগটা কোথায়। জি একদম। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি খুবই রসিক একজন মানুষ, খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকেও। রসিক মানুষ কেন বললেন? আমি আপনার বিস্কিট থেকে এক পিস বিস্কিট খেয়ে ফেলেছি তাই। আচ্ছা, আসলে কি একজন প্রেজেন্টারের বিষয়টা কি, একটা শিল্পীর ভিতর থেকে কথা বের করে নেওয়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। শিল্পী অনেক কিছু বলতে চাবে কিন্তু সেটা হয়তো গুছায় বলতে পারবে না। একজন উপস্থাপিকা গুছায় প্রশ্নটা করলেই কথাটা বের হয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আজকে আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন। ধন্যবাদ কিন্তু আজকে আপন মোহাম্মদকে চমৎকার বাজিয়েছেন আপন আপনি। বাচ্চা মানুষ, হ্যাঁ, বাবা খুব নার্ভাস আছে, ঢাকা আসছে ছেলেটা। আচ্ছা, আমরা অবশ্যই আরো একবার হয়তো না, ডেফিনেটলি কোনো একটা আয়োজনে ঢাকা এফএম-এর আবারও হয়তো আমরা সাগরকে পাশে পাবো এবং সাগরের সঙ্গে আরো অনেক গান বাজনা হবে। কিন্তু সাগর এখন একদম ছোট্ট করে গান গাইতে হবে, খুব বেশি সময় নেই। আচ্ছা ঠিক আছে, কিন্তু একদম ছোট করে, ঠিক আছে? যেহেতু সময় নেই, আমি শান্ত তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানার এই আয়োজন থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা এতটাক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন, আমাদেরকে এসএমএস করেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন আমাদের এই আয়োজনকে আপনারা আরো অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমি শান্ত বিদায় নিচ্ছি ম্যাজিক নিবেদিত মনে প্রাণে বাউলিয়ানা থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের গান শুনতে শুনতে বাড়ি ফিরব। ছোট্ট ছোট্ট ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, ওরে তিন পাগলে হলো মেলা নদে এসে, হলো মেলা নদে এসে তোরা কেউ চাস নেই পাগলের কাছে, তোরা কেউ চাস নেই পাগলের কাছে। নামটি এমন বলিতে ফকির লালন হয়তো রাসে, নামটি এমন বলিতে ফকির লালন হয়তো রাসে, ওরে চৈতে নিতাই অধাই পাগল নাম ধরেছে, চৈতে নিতাই অধাই পাগল নাম ধরেছে, ওরে মন ওরে মন ওরে মন নাম ধরেছে, তোরা কেউ চাস নেই পাগল
পা গোলের কাছে। আহা, সবাইকে শুভরাত্রি।